হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, লাইক আর সাবস্ক্রাইব করে দাও। এটা তোমাদের ত্রিকোণমিতি থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে কস আর সাইনের মান কী করে তোমরা নির্ণয় করবে মুখস্থ না করে। যদি মুখস্থ নেই মানগুলো, তা কী করে নির্ণয় করবে? দেখো, আমি এখানে একটা হাতের ছবি এঁকে রেখেছি। তোমার দেখো, এই যে হাতের কোড়ে আঙুল বা তোমার হচ্ছে লিটল ফিঙ্গারকে কসের মান যখন বের করবে, লিটল ফিঙ্গার মানে 0 ডিগ্রি। আর তোমার হচ্ছে অনামিকা আঙুলটা বা রিং ফিঙ্গার 30 ডিগ্রি, 45 হচ্ছে মিডল ফিঙ্গার, আর তোমার হচ্ছে ইন্ডেক্স 60, আর তোমার হচ্ছে থাম্বস হচ্ছে তোমার 90 হচ্ছে কসের ক্ষেত্রে। সাইনের ক্ষেত্রে সাইনের তুমি কোড়ে আঙুলটা থেকে বা লিটল ফিঙ্গার থেকে সবসময় 90 ধরবে, আর কসের ক্ষেত্রে তোমার হচ্ছে 0 ডিগ্রি ধরবে। এবার কি করবে, তোমার যখন কসের মান বের করছো, যেটাকে ধরছো তার বাদ দিয়ে কটা আঙুল পড়ে আছে দেখো। দেখো 4টে পড়ে আছে। আমি কি লিখবো? √4/2 রুটের মধ্যে যে কটা আঙুল থাকবে সেগুলো রুটের মধ্যে করব, আর তোমার হচ্ছে /2 করব। এবার আমি এখানে কি হচ্ছে 2/2 = 1, মানে হচ্ছে তোমার হচ্ছে cos 0 ডিগ্রির মান 1 হলো, সাইন 90 ডিগ্রির মানও 1 হলো। এবার cos 30-র মান, এবার cos 30 আমরা কি দেখবো এখানে কটা আছে। cos যদি এটা ধরি, তোমার হচ্ছে অনামিকাটা রিং ফিঙ্গারটাকে যদি ধরি তোমার, তাহলে আমার এখানে 3টে আঙুল পড়ে থাকছে। আমি এখানে লিখবো √3/2। এটাই হয়ে গেল, মানে এটাই হলো তোমার cos 30 বা সাইন 60-র মান হলো। এবার আমরা লিখবো cos 50 ও সাইন 50-র মান। এখানে আমি যদি এটাকে ধরি, পড়ে থাকছে কটা আঙুল? 2টো আঙুল ধরেছে। √2/2 সমান হচ্ছে 1/√2 1/√2 হলো। এবার তোমার দেখো, আর cos 60-র মানটা আমরা নির্ণয় করব, আর সাইন 30-এর মান। এখানে সাইন 30, এবার যদি আমরা লিখি √1/2, √1-এর মান তোমার জানো তো 1/2, মানে হাফ হয়ে গেল। এবার আমি লিখব, এবার cos 90-র মানটা লিখব। cos 90-র মান আবার সাইন 0-র মান। এবার এরপরে আর কোনো তো আঙুল নেই, মানে 0, √0/2 মানে 0, কোনো কিছু আমরা 0 দিয়ে ভাগলে 0। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা দেখো, লাইক ও সাবস্ক্রাইব করে দাও।